যে ব্যক্তি দিনের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ পড়ে এর দিনটাও কিন্তু চলে যায়। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজেও আল্লাহর দরবারে উপস্থিত হয় না, আল্লাহর কুদরতি পায়, সিজদা দেয় না, গোলামি স্বীকার করে না, এর দিনটাও কিন্তু যায় না। দেখতে দেখতে আমাদের এই তাফসীর প্রায় ২.৫ বছর পার করলাম। ২.৫ বছর কমে গেছে। সপ্তাহে একটা দিন ১টা ঘন্টা বসছি। কিন্তু একটু হিসাব করেন না, ২.৫টা বছরে ১টা বছরে ৫২টা সপ্তাহ, ২টা বছরে ১০৪টা, আরো ২৬টা, তাহলে কত হইলো? ১৩০টা। ১৩০টা সপ্তাহ আমরা এখানে বসছি, বাচ্চার দিলাম ১০০ সপ্তাহ ধরলাম। ১০০ সপ্তাহে ১ ঘন্টা করে টাইম আমরা যদি এখানে দিছি, হিসাব করছি, এটাতে কত বড় পুঁজি, এটাতে কত বড় পুঁজি বোঝাইতে পারবো না দোস্ত, বোঝাইতে পারবো। ১০০ সপ্তাহে ১০০ ঘন্টা যদি হয়, আপনার জিন্দেগির জন্য ১০০টা ঘন্টা আল্লাহ যদি আজকেই মৃত্যু দেয়, তা কমপক্ষে মালিকরে কইতে পারবো, আল্লাহ কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারি নাই, কোরআন কোনোদিন শিখতে পারি নাই, বাপ মা শেখাই নাই, নিজের অলসতার কারণে শিখি নাই, দুনিয়ার মোহে পড়ে শিখতে পারি নাই, কিন্তু নিজের জীবন থেকে তো ১০০টা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করছি। এই কথাটা বলার মতো তো একটা পুঁজি হয়েছে, ঠিক কিনা? এখানে বসতে তো দুনিয়ার কেউ খুশি হবে না, হইব? দুনিয়ার কোনো মানুষ তো আমাদের ডেকে হাদিয়া দিব না, যে এখানে বসছো মানুষ দেখানোর জন্য, এই নাও তুমি মানুষ দেখানোর জন্য তাফসিরে বইছো, নাও তোমাকে কি দিলাম, ২০০ টাকা দিলাম, বলবে কেউ? একমাত্র বসছি কার সন্তুষ্টিতে, কার মহব্বতে? কোরআনের মহব্বতে এখানে বসছি। আমরা কিছু শিখতে পারি আর না পারি, ২.৫ বছর এখানে কোরআনের জন্য ত্যাগ স্বীকার করলাম।